হাই, আমার কাছে এই মুহূর্তে দারুণ কিছু সিনেমার আপডেট আছে। এক নম্বরে যদি বলি, আমি প্রবাসকে রাখছি। প্রবাসের স্পিরিট নিয়ে কিন্তু দারুণ একটি আপডেট পাওয়া গেছে। এই সিনেমায় প্রবাসের সাথে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, এবং দীপিকা পাড়ুকোন এর আগে কিন্তু কালকি সিনেমায় প্রবাসের সাথে অভিনয় করেছে, যদিও তাদের রসায়নটি এরকমভাবে জমার সুযোগ পায়নি। কিন্তু স্পিরিট সিনেমায় আসলে প্রবাস এবং দীপিকার রসায়ন জমে একদম ক্ষীর হয়ে যাবে, কারণ এখানে আছে সন্দীপ রেড্ডি ভাঙা। তো সন্দীপ রেড্ডি ভাঙা কোন ধরনের পরিচালক বা কোন লেভেলের পরিচালক, এটার নতুন করে বলার কিছু নেই, এবং সে আসলে তার সিনেমায় সবাইকেই দারুণ প্রাধান্য দেয়। তো দেখা যাক আসলে দীপিকার চরিত্রটি স্পিরিট সিনেমায় কোন ধরনের হতে পারে। এবং স্পিরিট সিনেমার হাইপ কিন্তু চরম লেভেলেই আছে, এবং বাংলা সাহেব কিন্তু এর মধ্যেই স্পিরিট সিনেমার সব ধরনের মিউজিক কিন্তু তৈরি করে ফেলছেন। এদিক দিয়ে ভাঙা সবসময় এগিয়ে থাকে তার মিউজিকের কারণে, এবং তার সিনেমায় মিউজিক, বিজিএম কিংবা গান সব অনবদ্য হয়। তো দেখা যাক স্পিরিট সিনেমার হাইপ আসলে কোথায় গিয়ে শেষ হয়। इसका हाथ आगे कर, कस के पकड़ना। चलो। 2 নম্বরে যে আপডেটটি আছে সেটা হচ্ছে নানির হিট 3 সিনেমা মুক্তি পেয়েছে, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু নানির হিট 3 সিনেমাটি ব্যাপক প্রশংসায় আসছে, এবং এটার রেসপন্স খুবই ভালো। দর্শক থেকে ক্রিটিক্স সবাই এক বাক্যে হিট 3-কে জাস্ট এই সময়ে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সবার থেকে সেরা বলছেন। এবং হিট 3-র কিন্তু 3টি সিনেমা এর মধ্যেই মুক্তি পেয়ে গেছে, হিট 1, হিট 2 এবং হিট 3। এবং এই সিনেমায় নানির অভিনয় ছিল দুর্দান্ত, এবং ভায়োলেন্স এই সিনেমায় যেভাবে এসেছে সবাই কিন্তু খুব ভালোই রেসপন্স করছে। এবং এই মুহূর্তে থিয়েটারে জাস্ট হচ্ছে নানির হিট 3 আগুন জ্বালাচ্ছে। তো নানির হিট 3-র জন্য শুভকামনাই থাকলো। তো দেখা যাক আসলে হিট 3 বক্স অফিসে কোথায় গিয়ে পৌঁছায়। এবং নানির হিট 3-র সাথে কিন্তু একটা সিনেমা মুক্তি পেয়েছে, রেট্রো। তো রেট্রো মোটামুটি মিক্সড রিভিউ পাচ্ছে, কোথাও কেউ খারাপ বলছে, কেউ ভালো বলছে। তো সূর্যা আসলে অনেকদিন যাবতই কামব্যাক করতে পারছে না, মনে হচ্ছে এবারও তার কামব্যাকটি আসলে হবে না। তো দেখা যাক আসলে সূর্যা তার রোলেক্স চরিত্র দিয়েই হয়তো বা কামব্যাক করতে পারে, এবং লোকেশ কবে ওই সিনেমার কাজে হাত দেয়, বা সূর্যার আসলে একটি কামব্যাক দরকার, সেটাই হচ্ছে কথা। তার গত বছরও তার কাঙ্গুবা সিনেমাটি তেমন একটা বক্স অফিস আয় করতে পারেনি, খুবই খারাপ অবস্থা গেছে। তো এখন এটা মিক্সড রিভিউ পাচ্ছে। তো সূর্যার কামব্যাক আসলে আমি দেখতে চাই, সে আমার একজন পছন্দের অভিনেতা। তো সূর্যার জন্য শুভকামনা থাকলো। এরপর যে আপডেটটি দিব সেটা হচ্ছে তাণ্ডব সিনেমা নিয়ে। তাণ্ডবের আমরা খুব শীঘ্রই হয়তোবা টিজার পেতে পারি। বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে জানা গেছে যে এই সপ্তাহের শুরুতে হয়তোবা আসতে পারে তাণ্ডবের টিজার, কারণ তাণ্ডবের এখন যেই হাইপ আছে এই হাইপকে আরো বিল্ড আপ করতে হবে। একটি টিজারই পারে তাণ্ডবের হাইপকে আসলে তুঙ্গে তুলে দিতে, যেরকম করেছিল তুফানের টিজার মুভি মার্কেটে যে পরিমাণ অ্যাটম বোমের মতো এসেছিল, এরকম অ্যাটম বোম আমরা আসলে তাণ্ডবের টিজারে পাই কিনা সেটা দেখার জন্য মুখে আছি। তো দেখা যাক রায়হান রাফি আসলে কখন কবে নাগাদ তাণ্ডবের টিজার আমাদের উপহার দেন, তো সেটার জন্য অপেক্ষা করছি। এরপর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে দেবের একটি সিনেমা মুক্তি পাবে, রঘু ডাকাত। সেটা হয়তো পুজোয় মুক্তি পাবে। তো এর মধ্যে কিন্তু রঘু ডাকাতের শুটিং কয়েক লটই হয়েছে। তো দেব আসলে খাদান দিয়ে যে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে, তো দর্শকের চাহিদা এখন তুঙ্গে দেবের। তো দেব রঘু ডাকাত দিয়েও হয়তো বা তার আরও একটি ব্লকবাস্টার উপহার দিবে। তো রঘু ডাকাত নিয়ে এখন পর্যন্ত যতগুলোই পোস্টার পাওয়া গেছে সব ধরনের পোস্টারই কিন্তু আসলে একটি অন্যরকম দেবকে পাওয়া যাচ্ছে। তো দেখা যাক আসলে রঘু ডাকাতের শীঘ্রই কোনো আপডেট আসে কিনা। এরপরে আপডেটই বলবো সালমান খানকে নিয়ে। তো সালমান খান কিন্তু সিকান্দার সিনেমার পর একদমই একটি দারুণ হোঁচট খেয়েছেন। তো সে নিজেও বুঝতে পারছে যে আসলে এই ধরনের সিনেমা দিয়ে তার কামব্যাক হবে না। তো ভাইজান কিন্তু এবার পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন তার বডিটাকে আগে ঠিক করার জন্য, কারণ সিকান্দার সিনেমায় তার বডি ফিটনেস কিন্তু দর্শকদের কাছে ব্যাপক কি বলবো ক্রিটিসাইজ হয়েছিল। তো সালমান খানও কিন্তু তার বডি ফিটনেসের দিকে দারুণ মনোযোগ দিয়েছেন, এবং এই যে ছবিগুলো সে ফেসবুকে শেয়ার করেছে এগুলো জাস্ট ওই দিন আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো ভাইজানের একটি কামব্যাক আমি আশা করি হবেই। যখন ভালো একটি স্ক্রিপ্ট সালমান খান পাবেন তখন বক্স অফিসকে সে কি করবে সেটার কোনো ধারণাই নেই। তো দেখা যাক আসলে সালমান খান নতুন কোন সিনেমার কাজ শুরু করে যে বডি এরকমভাবে বানাচ্ছেন। তো সালমান খানের জন্য আসলে শুভকামনা থাকবে। সবার শেষে যে আপডেটটি দেবো সেটা হচ্ছে কিং সিনেমার শুটিং হয়তোবা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, কারণ দীপিকা পাড়ুকোন কিন্তু কিং সিনেমায় অন্তর্ভুক্ত হয়েছে, সেটা অফিসিয়াল। এবং দীপিকার রোলটি হওয়ার কথা ছিল একটি ক্যামিও রোল, কিন্তু সিদ্ধার্থ আনন্দ কিন্তু তার রোলটি আসলে বড় করেছেন। তো এখানে তার ক্যামিও রোল থাকছে না, মোটামুটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রই থাকছে। তো দীপিকা শাহরুখ খান যতবারই হচ্ছে স্ক্রিনে এসেছে ততবারই কিন্তু বক্স অফিসে তারা সাফল্য পেয়েছে। তো ধারণা করা হচ্ছে যে মে মাস থেকেই কিং সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। শাহরুখ
খান কিন্তু ডাঙ্কি সিনেমার পর বিশাল একটি বিরতি নিয়ে নিয়েছেন। তার 2024-এ কোনো সিনেমা আসেনি, 25-ও আসবে কিনা সন্দেহ। তো 25-ও আসার কথা না, যেহেতু কিং সিনেমার শুটিংই শুরু হচ্ছে মাত্র। তো কিং সিনেমা হয়তোবা 2026-এই মুক্তি পাবে। তো দেখা যাক, আসলে কিং সিনেমার হাইপও কিন্তু চরম লেভেলই আছে। তো দর্শক, যতগুলোই আপডেট দিলাম, কোন আপডেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। টাটা।